একটা জিনিস চিন্তা করে একটু দেখবেন, আপনি কি কখনো কোনো সময় ভেবেছেন কেন কিছু মানুষের সম্পর্ক বারবার ভেঙে পড়ে? কেন কিছু কিছু মানুষের জীবনে প্রেম বা সম্পর্ক বা রিলেশনশিপ যখন আসে সে খুব ভালো থাকে, আবার কেউ কেউ শুধুই প্রেমের ক্ষেত্রে কষ্টই পায়, কেউ আবার প্রেমে প্রতারিত হচ্ছে এরকমও তো দেখা যায়। কেউ একতরফা ভালোবাসায় জ্বলে, কেউ আবার সম্পর্কের মধ্যেই নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। তো এই যে ঘটনাগুলো ঘটে, প্রশ্নটা হলো এটা কি শুধুই লাক বা ভাগ্য এই হিসেবেই ধরবেন, নাকি এর পেছনে রয়েছে মনোবিজ্ঞান এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির গভীর রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানব কোন গ্রহ মানুষকে সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই সমস্যাটা দেখুন এখনকার জীবনে বহু ব্যক্তিদের মধ্যে সব থেকে বেশি দেখা গেছে। কেন কিছু মানুষের জীবনে বারবার টক্সিক রিলেশনশিপ আসে, কেন কেউ ভুল মানুষকেই ভালোবেসে ফেলে, এবং কিভাবে নিজের জন্মছক বা হরোস্কোপ বা জন্মকুণ্ডলী দেখে বোঝা যায় সম্পর্কের কষ্টের কারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো 5টি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় সংকেত যা থাকলে সম্পর্কের কষ্ট প্রায় নিশ্চিত। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যারা সম্পর্কের মধ্যে রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখে যাবেন, পুরো ভিডিওটা দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ প্রত্যেকটা কথা আজকে আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে, আপনাকে সতর্ক করতে পারে। এই ভিডিওটা শুনলে হয়তো সম্পর্কর ভাঙন থেকে আপনি হয়তো রেহাই পেয়ে যেতে পারেন। আসুন শুরু করা যাক। সম্পর্ক কেন মানুষের জীবনে সবচেয়ে বেশি বড় কষ্টের কারণ? দেখুন, মনোবিজ্ঞান বলে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন 3টি জিনিস। এটা সায়েন্টিস্টরা তৈরি করেছে আর কি। প্রথম হচ্ছে লাভ অর্থাৎ ভালোবাসা, দ্বিতীয় হচ্ছে অ্যাকসেপ্টেন্স, তৃতীয় হলো ইমোশনাল সিকিউরিটি। যখন এই 3টি জিনিস ভেঙে যায় মানুষ সবচেয়ে বেশি কিন্তু কষ্ট পায়। রিলেশনশিপ পেন আসলে ব্রেন কেমিস্ট্রির সঙ্গেও জড়িত। যখন আমরা কাউকে ভালোবাসি তখন শরীরে তৈরি হয় ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন। এই হরমোনগুলো মানুষকে সুখ দেয় তো সত্যি কথা, কিন্তু যখন সম্পর্ক ভেঙে যায় তখন ঠিক একই ব্রেন এরিয়া সক্রিয় হয় যেখানে ফিজিক্যাল পেন অনুভূত হয়। অর্থাৎ কি হয়, হার্ট ব্রেক মানে কি? হার্ট ব্রেক আসলে ফিজিক্যাল পেনের মতোই কিন্তু একটা অনুভূতি তৈরি করে, যেখান থেকে বেরিয়ে আসাটাও কিন্তু কঠিন হয়ে যায়। আপনারা জানেন যাদের ব্রেকআপ হয়, রিলেশনশিপ কেটে যায়, একতরফা ভালোবাসে, বারবার রিজেক্টেড হয়, তখন এরকমই একটা ফিলিংস হয়। দেখুন, জ্যোতিষ মতে সম্পর্কের কষ্টের মূল গ্রহ, দেখুন যে গ্রহগুলো সম্পর্কের কষ্টের জন্য মূলত দায়ী হয়, জ্যোতিষে সম্পর্কের কষ্ট মূলত 5টি গ্রহর সঙ্গে জড়িত। যদি আপনি জীবনে সম্পর্ক নিয়ে কষ্ট পান, আপনি জানবেন অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনার 5টি গ্রহর সঙ্গে জড়িত। প্রথম হচ্ছে কি শুক্র, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন যারা আমাদের চ্যানেলে প্রায়শই ভিডিওগুলো দেখছেন, ভেনাস হচ্ছে প্রেমের মূল গ্রহ। যদি জন্মকুণ্ডলিতে শুক্র দুর্বল হয় তাহলে দেখা যায় প্রেমের ক্ষেত্রে প্রতারণার শিকার হবেন, সম্পর্ক যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে, ভুল মানুষকে আপনি ভালোবাসতে পারেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, বিশেষ করে যদি শুক্র রাহুযুক্ত হয়ে যায় মানুষ প্রায় ইলিউশনারি লাভে পড়ে। অর্থাৎ কি, আপনি এমন প্রেম করছেন, শুক্ররাও একসঙ্গে আছে, আপনি একটা ইলিউশনের মধ্যে চলে যাবেন, এবং ইলিউশনটা তো আলটিমেট বুঝতেই পাচ্ছেন সেই জিনিসটা কিন্তু স্থায়ী নয়। সেই সমস্যাগুলো, সেই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা সময় এক্সপোজ হয় এবং সম্পর্কটা কিন্তু ভেঙে যায়। দ্বিতীয় হচ্ছে চন্দ্র, মুন বা চন্দ্র হলো ইমোশনাল একটা প্ল্যানেট, আপনারা জানেন। কিন্তু চন্দ্র যদি কোনোভাবে দুর্বল হয়ে যায়, মানুষ অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাবে, ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, ইনসিকিউরিটি বেশি পাবে। এই 3টি কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কষ্ট কিন্তু ভীষণ বেশি হয়। তৃতীয় হলো শনি। শনি হলো কষ্টের গ্রহ। যদি শনি পঞ্চম ঘর, সপ্তম ঘর বা শুক্রের ওপর দৃষ্টি দেয়, দেখুন লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনোভাবে শনি পঞ্চম ঘরে বসে, সপ্তম ঘরে বসে, সেটা যে কোনোভাবেই থাকুক, তুঙ্গিও থাকতে পারে, সকেত্রীও থাকতে পারে, মূলত্রিকোণও থাকতে পারে, যে কোনোভাবেই থাকে, এবং আপনার ওই জন্মছকে যেখানে শুক্র বসে আছে সে শুক্রের ওপর যদি শনির দৃষ্টি পড়ে, তাহলে রিলেশনশিপের ডিলে হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে,
হার্ট ব্রেক হবে। এটা মানে খুবই সাধারণ ঘটনা, কারণ শুক্রের যে একটা প্রেম, শুক্র যে প্রেমের গ্রহ, প্রেমটা যে এক্সপোজ করবে শনির দৃষ্টি সেটাকে কিন্তু করতে দেবে না। যদি রাহুর কথা বলেন, রাহু মানুষের মধ্যে অবসেশন তৈরি করে দেয়। রাহুর রিলেশনশিপ যেগুলো থাকে সেগুলোর মধ্যে সাধারণভাবেই দেখা যায় টক্সিক অ্যাট্রাকশন, একটা ফরবিডেন লাভ, ওয়ান সাইডেড লাভ। রাহু কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেয়, যেটা খুব রিস্কি। কেতুর ক্ষেত্রে কি হয়, কেতুর রিলেশনশিপে ইমোশনাল ডিট্যাচমেন্টটাকে তৈরি করে দেয়। এতে দেখা যায় একজন খুব ভালোবাসছে আর একজন কমপ্লিটলি ডিট্যাচড। ফলাফল কি ভীষণ কষ্ট। আপনি নিজেও চিন্তা করে দেখুন একবার, আপনি যাকে ভালোবাসছেন সে আপনাকে ভালোবাসে না, আপনি তার জন্য পাগল, সে আপনার দিকে ঘুরেও তাকায় না। আপনি ভাবুন কতটা কষ্ট সেখানে আপনি পাচ্ছেন। যাদের ক্ষেত্রেই মানে বাস্তব জীবনে এই ঘটনাগুলো ঘটে, আপনি একটা জিনিস জেনে রাখবেন, আপনাদের দুজনের মধ্যে কারুর একটা জন্মছকে কেতুর কোনো সমস্যা আছে। কেতু কিন্তু ওয়ান সাইডেড লাভ তৈরি করে দেয়। আচ্ছা, এবার যদি হাউস বা জন্মছকের যে ঘরগুলো আছে 12টা ঘর, সেই ঘরগুলো নিয়ে কথা বলা যায়, সেই ঘরগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম হচ্ছে সপ্তম ঘর। অ্যাস্ট্রোলজিতে সপ্তম ঘর মানে কিন্তু ম্যারেজ, লং টার্ম রিলেশনশিপ, পার্টনারশিপ, এগুলো সব কিছুই কিন্তু বোঝায়। যদি সপ্তম ঘরে, আমি গ্রহগুলো বলে দিচ্ছি, শনি থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে একেবারে 7 নম্বর যে ঘরটা পড়ছে, অর্থাৎ লগ্ন আপনার জন্মছকে ল বা অ্যাসেন্ডেন্ট যেখানে লেখা আছে বা লগ্ন কথাটা লেখা আছে তার ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 নম্বর যে ঘরটা পড়ছে, ওই ঘরে যদি কোনোভাবে শনি, রাহু, কেতু বা মঙ্গল থাকে, বিশেষ করে শনি, রাহু, কেতু থাকে, তাহলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা প্রায় কিন্তু নিশ্চিত করে ফেলবেন। এটা মনে রাখবেন। আবারও বলে দিচ্ছি, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 নম্বর ঘরে যদি কোনোভাবে শনি, রাহু বা কেতু এই গ্রহগুলো বসে থাকে, সম্পর্কের ক্ষেত্রে আপনার সমস্যা প্রায় কিন্তু নিশ্চিত। বিশেষ করে মঙ্গল শুক্র যদি কনফ্লিক্ট থাকে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনোভাবে মঙ্গল শনি, মঙ্গলরাও মঙ্গল কিন্তু কোনো কানেকশান থাকে, সেটা যে কোনোভাবেই কানেকশান থাকতে পারে, কিন্তু সেটা একসঙ্গে বসেও হয়। আবার কোনোভাবে মঙ্গল আপনার কেতুর নক্ষত্রে বসে গেল বা রাহুর নক্ষত্রে বসে গেল, তাহলেও হবে। বা শুক্র কোনোভাবে রাহুযুক্ত, শুক্র কোনোভাবে কেতুযুক্ত হয়ে গেল, তাহলেও কিন্তু হবে। রিলেশনশিপের সেক্ষেত্রে কিন্তু ফাইট, একটা ইগো ক্ল্যাশ হতে পারবে, মানে হওয়ার সম্ভাবনা বাড়বে, সেপারেশান হতে পারে, বিবাহ ঠিক হয়েও আটকে যেতে পারে, না হতে পারে। কোনোভাবে সামনে পার্টনার আছে, ওপর দিকের মানুষটা সপ্তমে কেতু আছে বলে সে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেরকম প্রবলেম হয়, বিভিন্ন কিছু হতে পারে। আচ্ছা, আলোচনাটা এগোবো বলতে বলতেই বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন। কোনো রকমের সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান। সেখানে অবশ্যই কিন্তু বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। প্রশ্নগুলোকে লিখে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, এবং আমরাও যখন আপনার সঙ্গে কথা বলবো, আপনার প্রশ্নের বাইরেও যেগুলো বলা আছে, বলার আমাদের রয়েছে, সেইগুলোকেও কিন্তু আমরা অবশ্যই বলে দেব। এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করে, এমন নয় যে আপনার চেম্বারে এলে খুব ভালো ফেসিলিটি পাবেন, চেম্বারে না এলে ভালো ফেসিলিটি পাবেন না। বহু মানুষ আছে নিজের ঘরে বসেই কিন্তু আমাদের থেকে প্রেডিকশান নিয়ে তারা ভালো আছেন। তাই অবশ্যই যদি কনসালটেশন করাতে চান, কেউ কল করবেন না, কল ধরা সম্ভব হয় না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। 1 বা 2 দিন সময় নেওয়া হয়, প্রেশার থাকলে 2 দিন, নতুবা 1 দিনেই করে দেওয়া হয়। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কনসাল্ট করে নিন যদি মনে করেন কনসাল্ট করবেন। আচ্ছা, দেখুন, একটা কথা দেখেছেন, আমি প্রথমেই বলেছিলাম কেন কেউ বারবার টক্সিক রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায়। দেখুন, এটা খুব কমন। অনেক মানুষ বারবার একই ধরনের মানুষকে ভালোবাসে। অর্থাৎ আপনি এমন একটা কাউকে ভালোবাসলেন, তার নেচার যেরকম, ঠিক সেই রিলেশনশিপ কেটে যাওয়ার পর আবার একটা কেউ এলো আপনার জীবনে, তারও মানে তারও নেচারটা কিন্তু আগের ব্যক্তিটার মতোই হবে। একই ধরনের মানুষকে আপনি বারংবার ভালোবাসছেন। এর কারণ হলো রাহুর ইনফ্লুয়েন্স। রাহু যে ইলিউশনটা তৈরি করে দেয়, একটু আগে বললাম, মানুষ বুঝতেই পারে না সে ভুল মানুষকে ভালোবাসছে। আপনি যদি ইলিউশনের মধ্যে পড়ে থাকেন, আপনি নিজেও তো বুঝতে পারবেন না যে আপনি ভুল মানুষকে ভালোবাসছেন। এটা কিন্তু রাহুর একটা ট্র্যাপ। দেখুন, চন্দ্র যদি অবশ্যই উইক হয়, মুন যদি উইক হয়, তাহলে যে কোনো মানুষ রিলেশনশিপে একটা ভ্যালিডেশন খুঁজবে,
অ্যাটেনশান খুঁজবে। দেখবেন অনেক ব্যক্তি এমন থাকে সবসময় অ্যাটেনশান খোঁজার চেষ্টা করে এবং টক্সিক পার্টনারের কাছেও কিন্তু থেকে যায়। এই প্রবলেমগুলো কিন্তু হয়। আচ্ছা, ভেরি ইম্পর্ট্যান্ট, একতরফা ভালোবাসা কেন হয় আমি বলবো। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, সেটা যে কোনো কারণেই হোক, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু উইকলি একটা করে আপনারা মেম্বারশিপের ভিডিও পাবেনই। সেখানে জীবনমুখী প্রচুর ভিডিও দেওয়া হয়, সেখান থেকে আপনারা আমার হেল্পও পেতে পারেন। অনেক মানুষ হেল্প পাচ্ছেন এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে মাসে যে কোনো একবার একটি প্রশ্ন আপনার জন্মছক সম্পর্কে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। আমরা কিছু সময় বাদ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু দিয়ে দেবো এবং বিভিন্ন পূজা পাঠ তিথি নক্ষত্র যদি জানতে চান আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনাকে সেটা জানিয়ে দেবো। এবং এটাও একটা কথা যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলোকেও কিন্তু আমরা বানাবো। এবং অবশ্যই কিন্তু যারা প্রতিকার করাতে পারছেন না, একটা কথা বলি, অনেক কারণেই দেখুন প্রতিকার করতে অর্থ লাগে, অর্থ যাদের কাছে নেই তারা অর্থর জন্য প্রতিকার করতে পারছেন না। আমাদের চ্যানেলে মেম্বার যদি আপনারা হয়ে যান, অবশ্যই কিন্তু আমরা জন্মছক দেখে ঘরোয়া উপায়ের কিছু জেনুইন রেমেডি দেবো। জন্মছকের ওপর বেস করে আপনার ডেট টাইম প্লেসটা লাগবে, তার বেসিসে কিন্তু আমরা অবশ্যই এটা প্রোভাইড করেছি প্রত্যেকের জন্য, যাতে প্রত্যেকে কিছু না কিছু সুযোগ সুবিধা পায়। আপনাদের কথা ভেবে যে আমাদের সঙ্গে যুক্ত থাকলে আপনার জন্মছকের ওপর ভিত্তি করে ঘরোয়া কী উপায় রেমেডি করবেন। অনেক মানুষ আছে যারা উপকার অলরেডি পেয়ে গেছেন। আপনিও যদি মনে করেন এই উপকারটি পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই কিন্তু জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। এবং জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে সেটা জানিয়েও যাবেন। এবং এই সকল ঘরোয়া রেমেডিটি কিন্তু অর্থ খরচা বিশেষ কিছু হয় না, সেটাও একটা কিন্তু বেনিফিট আছে। আচ্ছা, মাসভিত্তিক করেও আমরা বলে দেবো যে মাসভিত্তিক কোন মাসের কী রেমেডি সেগুলোকেও কিন্তু আমরা অবশ্যই বলে দিই। তাই দেরি না করে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলের সঙ্গে। হ্যাঁ, একতরফা ভালোবাসা কেন হয়? দেখুন, ওয়ান সাইডেড লাভের সবচেয়ে বড় কারণ হলো শুক্র শনি কম্বিনেশান। এই কম্বিনেশান থাকলে মানুষ অনেক গভীরভাবে ভালো তো বেসে ফেলবে, কিন্তু ওপর দিকে মানুষটার থেকে অ্যাকসেপ্টেন্স পাবে না। এবার কি, কেন কেউ ভুল মানুষকেই ভালোবাসছে, এই রহস্যের পিছনে রাহুর একটা বড় ভূমিকা রয়েছে। দেখুন, রাহু রিলেশনশিপ দিলে মানুষ তো আকৃষ্ট হবে। রাহু তো ম্যাগনেটের মতো ফোর্স জেনারেট করছে। যেমন মিস্টেরিয়াস, ডেঞ্জারাস, ইমোশনালি আনঅ্যাভেলেবেল এরকম মানুষের প্রতি কিন্তু আপনি ইনভলভ হয়ে যাবেন। মানে আপনি যা ক্যাটাগরির, সেরকম ক্যাটাগরির পার্টনার চুজ করার জায়গায় রাহুর ইনফ্লুয়েন্স যদি থাকে, আপনি এমন পার্টনার চুজ করবেন যার মানে পার্টনার তো পেয়ে যাবেন, সেটা তো কোনো সমস্যা নেই। কারণ রাহু তো আপনাকে যোগাযোগের গ্রহ, অবশ্যই কিন্তু আপনাকে কানেকশান করতে বাধ্য করবে। রিলেশনশিপেও ঢুকে গেলেন, কিন্তু আপনি ঢোকার পর দেখতে পাচ্ছেন কি আপনার মানসিকতা, আপনার ওয়ে অফ থিঙ্কিং বা ওয়ে অফ প্যাটার্নটা যেরকম, আপনি যাকে চুজ করেছেন সে ব্যক্তিটা সেরকম নয়। এই প্রবলেমটা কিন্তু রাহুর কারণে হয়। এবার দেখুন, পাস্ট লাইফ কার্মা এবং রিলেশনশিপ পেন, এই দুটোর কিন্তু একটা সম্পর্ক আছে। দেখুন, জ্যোতিষীয় মতে রিলেশনশিপ পেন অনেক সময় পাস্ট লাইফ কার্মার ফল। বিশেষ করে যদি 5th হাউস দুর্বল হয়ে যায়, রাহু কেতু অ্যাক্সিস 1 নম্বর 7 নম্বরে থাকে, তাহলে পাস্ট লাইফ কানেকশান দেখা যায়। এগুলোকে বলা হয় কার্মিক রিলেশনশিপ। এগুলো খুব ইন্টেন্স হয় কিন্তু প্রায়ই পেনফুল হয়। দেখুন, অনেকের ক্ষেত্রেই দেখবেন সম্পর্ক ছাড়তে পারছে না। সাইকোলজি বলে এটা ট্রমা বন্ডিং। জ্যোতিষীয় মতে এটা রাহুর ইনফ্লুয়েন্স। এই কম্বিনেশানে মানুষ জানে যে সম্পর্ক টক্সিক, কিন্তু তবুও ছাড়তে পারছে না। অনেক ব্যক্তিকে তো দেখেছেন, সে নিজে বোঝে যে এর সঙ্গে রিলেশনশিপ রাখাটা উচিত নয়, এর জন্য আমার কিছু ভালো হচ্ছে না, আমি কিছু বেনিফিট পাচ্ছি না, কিন্তু তাও দেখুন মানুষ জানে টক্সিক, সম্পর্কটা খারাপ, কিন্তু রাহুর এমন ইনফ্লুয়েন্স সে কিন্তু ছাড়তে পারছে না। দেখুন, 5টা জ্যোতিষীয় সংকেত আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? সেটা একটুখানি ভালোভাবে মাথায় রেখে দেবেন। এগুলো যদি থাকলে, যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম, সম্পর্কের কষ্ট প্রায় নিশ্চিত বলবো। তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে, আমি রেমেডিটাও বলে দেবো কীভাবে আপনারা চলবেন, সেগুলোকেও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তাই অবশ্যই একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। দেখুন, সর্বপ্রথম রেমেডিটা বা কানেকশানগুলো বলার আগে একটা কথা বলবো, যারা নবগ্রহ বা গ্রহের কোনো প্রবলেম আছে, জেনুইনলি রেমেডি করতে পারছে না, তারা আপনাদের গৃহে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে দেখে নেবেন।
অবশ্যই কিন্তু ক্রয়ও করতে পারেন। ভালো কোয়ালিটি পারশিবলঙ্গ আমি দিয়ে দিচ্ছি, একবার দেখে আসুন। এবং অবশ্যই কিন্তু এটা অনেক হেল্পও করবে আপনাকে। এবং যেদিন আপনারা ক্রয় করবেন, যখন ক্রয় করবেন, পূজারী ব্রাহ্মণকে দিয়ে আপনারা পূজাও করিয়ে নেবেন এবং প্রতি সোমবার করে পূজা করবেন। এটাও কিন্তু অনেকটা হেল্প হয়, নবগ্রহের দোষ কাটাবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক মানুষ সেটা ক্রয়ও করে জানিয়েছেন, তাদের মতো করে তাদের জীবনের সমস্যার অনেক জায়গায় সমাধানও হয়েছে। তাই এখনও অবধি যদি পারশিবলিঙ্গ আপনি ক্রয় করে না থাকেন, অবশ্যই আমাদের ওই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনারা ক্রয় করে নেবেন। যেখানে ছিলাম জন্মকুণ্ডলী যোগগুলো শুনে নিন। সম্পর্কের কষ্ট প্রায় নিশ্চিত, আপনি নিজেই বুঝে যাবেন। প্রথম হচ্ছে কি, শুক্র রাহু ভেরি ডেঞ্জারাস কানেকশান, রিলেশনশিপের ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাকে সাফার করাবেই। চন্দ্র শনি, এই কানেকশান যে কোনোভাবেই হতে পারে, সেটা এই কানেকশানগুলো যে কোনোভাবেই হতে পারে, সেটা একসঙ্গে থেকে হতে পারে, একে অপরের নক্ষত্রে থাকলে হতে পারে, যদি কোনোভাবে শুক্র চন্দ্রের ওপর শনি বা রাহুর দৃষ্টি থাকে তাহলেও হতে পারে। দেখুন, অবশ্যই কিন্তু সপ্তম ঘর যদি দুর্বল থাকে, সপ্তম ঘরে অশুভ কোনো গ্রহ দোষ হয়ে থাকে তাহলেও প্রবলেম। শুক্র যদি নিচস্থ থাকে, এটাও একটা মেন প্রবলেম। রাহু যদি সপ্তমে থাকে, কেতু যদি সপ্তমে থাকে, অবশ্যই কিন্তু মনে রাখবেন রিলেশনশিপ একটা চ্যালেঞ্জের জায়গায় কিন্তু আপনার জীবনে চলে যাবে, এটা বাধ্য। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে এই কষ্ট কমানো যায়। অনেক প্রবলেম বা অনেক কিছু বলার পরে এটাও তো জানতে হবে যে সমস্যার সমাধান কিছু আছে কি না। যারা ভাবছেন যে সমস্যার সমাধানটা কিভাবে করবেন, শুনে নিন। সর্বপ্রথম হচ্ছে, দেখুন অনেক রেমেডি আছে, আপনারা তো জানেনও। শুক্রের জন্য ডায়মন্ড, শনির জন্য এমিটিস্ট, অনেক কিছুই জানেন, আবার রুদ্রাক্ষও পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে আর কোনো কিছু করা যায়? হ্যাঁ, শুক্রের রেমেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। আমি এখানে ছোট করে দুটো জিনিস বলে দিচ্ছি। শুক্রবার দিন করে অবশ্যই কিন্তু কোনো মহিলাদের সেবা করার চেষ্টা করবেন। সেটা আপনার নিজের পরিবারের লোক হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, এবং আপনি যাকে মনে মনে পছন্দ করেন তার জন্য হতে পারে। ধরুন শুক্রবার দিন পরিষ্কার পরিচ্ছন্নই থাকার পরে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে চান, তার জন্য কিছু সেবা করার চেষ্টা করুন, মানে তার যাতে হেল্প হয়। শুক্রবার বিশেষ করে, আমি বারবার বলছি এই কথাটা, অন্যান্য দিন করুন না করুন, শুক্রবার দিন করে তার সঙ্গে ভালো ব্যবহার, তার বিপদে তাকে সাহায্য করা, তার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করা, একটু করে দেখুন। এটা করে দেখুন। হ্যাঁ, একদিন করেই যে লাফিয়ে রেজাল্ট আসবে তা নয়, এটা দিনের পর দিন করার চেষ্টা করুন, এবং করাটা যেন মন থেকে হয়, এটাও আমি বলে দিচ্ছি। দ্বিতীয় কী করবেন আমি বলছি, আপনি যে বেডরুমে ঘুমোতে যাচ্ছেন রাতের বেলা, আপনার বেডশিট যেটা আছে সেটা কিন্তু 1 উইকের বেশি কিন্তু রাখবেন না। সেটাকে কিন্তু ঠিক করুন, ওই 1 উইক বাদে বাদে সেটাকে পরিবর্তন করুন। এবং অবশ্যই কিন্তু কোনো রকমের কোনোভাবেই এটা মাথায় রেখে চলবেন, আপনি যে খাটে বা বেডের মধ্যে শোন বা ঘুমোতে যান, শোবেন রাতের বেলা, ওটা যেন অপরিষ্কার না থাকে, এটা খেয়াল রাখুন। চন্দ্রের রেমেডিটা কি দেখুন, চন্দ্রের সবথেকে বড় রেমেডি হলো রাতের বেলা ঘুমানোর আগে পায়ের তলা বা পায়ের চেটো ভালো করে ধুয়ে তবে ঘুমোতে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে কি, চাঁদের আলো যখন থাকবে চাঁদের দিকে তাকিয়ে প্রণাম করার চেষ্টা করুন এবং চোখ বন্ধ করে চন্দ্রের ধ্যান করার চেষ্টা করুন। এবং মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে অবশ্যই মন থেকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, এটাও কিন্তু খুব ভালো হেল্প হয়। দেখুন শনির রেমেডি অনেকেই জানে, তাও বলছি, শনিবার দিন কিছু কিন্তু অবশ্যই শ্রমিক মজুর যারা আছে তাদের সেবা করার চেষ্টা করুন এবং ঘাম ঝরিয়ে কাজ করুন, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো উপকার হয়। অবশ্যই কিন্তু পরিশ্রম করে কাজ করুন। আর অবশ্যই শনির প্রধান রেমেডি হলো শর্টকাট মেথডটাকে কিন্তু টার্মিনেট করে দেওয়া জীবন থেকে। এইটা যদি আপনি করতে পারেন, আপনি জেনে রাখবেন শনির থেকে সুফল পাওয়া থেকে আপনার জীবনে আপনাকে কেউ আটকাতে পারবে না। অবশ্যই বলছি পরিশ্রম করে কিছু গেন করার চেষ্টা করুন, চটজলদি কোনো রকমের গেনের কথা কিন্তু আপনি ভাববেন না। এটা হচ্ছে একটা রেমেডি। এবং এটাও আমি বলে দেবো যে যারা মনে করুন গ্রুপ ডি শ্রেণীতে কাজ করে, তারপরে হচ্ছে আপনার একটুখানি নিচু স্তরে একটু নিম্নমানের কাজ করে যারা আছে, তাদের সঙ্গে কিন্তু বিহেভিয়ারটা ঠিক রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনি কোনো কোম্পানির মালিক হলে আপনার কর্মচারীদের সঙ্গে বিহেভিয়ার ঠিক রাখুন, এখানে কিন্তু অনেকটা বেনিফিট পাবেন। দেখুন রিলেশনশিপ পেন যদি আপনার জীবনে আসে বা আসছে বা হচ্ছে, এটার মানেটা কি যে জীবনের সবচেয়ে বড় গ্রোথ হয় রিলেশনশিপ পেন থেকে। কারণ এটা আপনাকে আলটিমেটলি শেখাবে সেলফ রেসপেক্ট, বাউন্ডারিজ, ইমোশনাল ম্যাচুরিটি। দেখুন একটা জিনিস মনে রাখবেন,
এই রিলেশনশিপ পেন থেকে, এই রিলেশনশিপ পেনটা এটা হয়েছে পাস্ট লাইফ, কিছু কর্ম আপনার ভুল ছিল, তাই জন্য এই জীবনে আপনার রিলেশনশিপ পেন আছে, ঠিক আছে? তো তাহলে কি এটা আপনাকে কী শেখাবে? সেলফ রেসপেক্ট কীভাবে তৈরি করবেন এটা শেখাবে, আপনার জীবনে বাউন্ডারিজ কোন দিকে কতটা থাকবে সেটা শেখাবে, এবং ইমোশনাল ম্যাচুরিটিটাও কিন্তু তার সঙ্গে আসবে। মনে রাখবেন, সব সম্পর্ক আমাদের জীবনে থাকার জন্য কিন্তু আসে না। যাদের ম্যাক্সিমাম ব্রেকআপ হয়েছে তাদের জন্য এটা আমি বলছি। কিছু সম্পর্ক আসে শুধু আমাদের বদলে দেওয়ার জন্য, কিছু মানুষ আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। এই কথাগুলোকে কিন্তু মাথায় রাখুন। যদি আপনি সম্পর্কের কষ্টের মধ্যে থাকেন, জানবেন এটা শেষ নয়, এটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ট্রান্সফরমেশনের শুরু। বহু মানুষের বারংবার ব্রেকআপ হওয়ার পরে তারা একটা এত ম্যাচিওর্ড হয়েছে, এবং তারপরে অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা এগেন রিলেশনশিপে গিয়ে লাভ ম্যারেজ করে বিবাহ করে তারা সুখে আছে, এরকম অনেক আছে। তো ভেঙে পড়বেন না, জিনিসটা থেকে শেখার চেষ্টা করুন। যেদিন আপনি মন থেকে শিখে যাবেন সম্পর্ক আলটিমেট সমস্যাটা আপনার কোন জায়গা থেকে হচ্ছে, কী কী করতে হবে, অবশ্যই এই ভিডিওটা সেদিনই কিন্তু আপনার জীবনে অনেকখানি কাজে লাগবে। এটাই হয়তো আপনার জীবনে একটা মোড় ঘোরানো কোনো টার্নিং পয়েন্ট হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করে যাবেন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে আলোচনা করি অ্যাস্ট্রোলজি, মনোবিজ্ঞান এবং জীবনের গভীর রহস্য। ধন্যবাদ।